নমস্কার, আমি পারমিতা। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। এখন সকাল ৫টা বাজে। আজ বুধবার। ঘুম থেকে ৫:৩০টার সময় উঠে কারুর কি আর খেতে ভালো লাগে? কিন্তু অভিনন্দন গোবিন্দভোগ চালের খিচুড়ি বা গোবিন্দভোগ আলু সেদ্ধ এগুলো খেতে পছন্দ করে। তাই সকালবেলা একটু চেষ্টা করি যাতে ও কিছু একটু খেয়ে যায়। ওর জন্যই এই খিচুড়িটা ওই ডালে চালে বানানো। গোবিন্দভোগ চালের কথা যখন উঠল, তাহলে একটা আপনাদের গল্প বলি। জানেন, আমরা যখন দিল্লিতে প্রথম আসি, তখন কোথায় মাছ, কোথায় চাল, কোথায় মিষ্টি, কোথায় গোবিন্দভোগ, কোথায় কি কিছুই জানতাম না কোথা থেকে পাওয়া যায়। আর সবথেকে বড় কথা, আমাদের তো মুদিখানাতেই আমরা আলু পেঁয়াজ পেয়ে থাকি। কিন্তু এখানে কিন্তু সেরকম ব্যাপার না। এখানে কিন্তু সবজির দোকানেই শুধু আলু পেঁয়াজ পাবেন, অন্য কোথাও না। তাই তখন ৫ কিলো গোবিন্দভোগ চাল, গাওয়া ঘি, মায়ের নিজের হাতের বানানো গুঁড়ো মশলা, কাগজি লেবু এইসব নিয়ে আসতাম কলকাতা থেকে যখনই বাড়ি যেতাম। এখন যদিও সমস্ত কিছুই জানি কোথায় কি পাওয়া যায়, তবুও এই যে ঘিটা দেখছেন, এটা যখনই আমি কলকাতা যাই তখনই আমি ১ কিলোর একটা বক্স আমি উঠিয়ে নিয়ে চলে আসি। কলকাতার ঘিয়ের স্বাদ আমি কোথায় দিল্লিতে পাবো? ডেইলি ইউজ করার জন্য বড় কৌটো থেকে একটি আলাদা কৌটে ঢেলে রাখি, নইলে তো এঁঠো হয়ে যাবে। জানেন তো, এই এতটা ঘি খুব কাঠখড় পুড়িয়ে আমাকে ফ্লাইটে করে আনতে হয়। ঘিটি কেনার পর ভালো করে সিল করে একটি প্লাস্টিকে জড়িয়ে এটিকে ফ্রিজে রাখা হয়। যেদিন আমরা দিল্লিতে ফিরি সেই দিন এই ঘিয়ের কৌটোটা বার করে এর থেকে একটা বড় কৌটোর মধ্যে ভরে মুখটা বন্ধ করে জামা কাপড়ের মাঝখানে করে এটাকে আমরা ফ্লাইটে করে দিল্লিতে আনি। চলুন অভিনন্দনকে ঘুম থেকে তুলি। উঠে গেছে, এই যে মহারাজ বসে আছে। খুব কষ্ট, সকাল সকাল ঘুম থেকে উঠে চান করে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে তারপরে স্কুলে যেতে হয়। ৫:৩০টার সময় ঘুম থেকে ওঠা এইটুকুনি একটা বাচ্চার পক্ষে সম্ভব বলুন তো? তাও উঠে পড়ে। জলটা শেষ করতে ওর অনেকটা সময় লাগবে, ততক্ষণে ঝটপট আমি টিফিন বক্সটা গুছিয়ে ফেলি। তারপরে ওকে ফ্রেশও তো করতে হবে। চলুন, এই যে আজকে টিফিনে আছে রুটি, আলু ভাজা, একটা চকলেট দিয়েছি, আর এদিকে পাকা পেঁপে কেটে রেখেছি। এই যে পাকা পেঁপেটাও দেয়া হয়ে গেছে। ঝটপট সব গুছিয়ে অভিনন্দনকে রেডি করে দিই, নইলে স্কুল বাস মিস হয়ে যাবে। অভিনন্দন তৈরি হয়ে গিয়েছে, বাকি কাজগুলো সেরে ফেলি। সুব্রত রেডি হয়ে বেরিয়ে পড়েছে। আমার রান্না অনেকটাই এগিয়ে গিয়েছে। এবারে একটুখানি আমি বসার সময় পাই, না হলে সকালবেলা থেকেই এতক্ষণ তাড়াহুড়ো তাড়াহুড়ো করে সমস্ত কিছু কমপ্লিট করতে লাগে। চলুন বাকি যতটা রান্না বাকি আছে সেগুলোকে কমপ্লিট করি। আজ বেগুন আলু দিয়ে ইলিশ মাছ রান্না হচ্ছে। অভিনন্দন ও ওর বাবা দুজনই ডিমওয়ালা ইলিশ খেতে খুব পছন্দ করে। এই মাছগুলো খুব নরম হয়ে যায় ঝোলে পড়লে, তাই জন্য খুব সাবধানতার সাথে এগুলোকে প্লেটে তুলে রাখতে হবে, একসঙ্গে ঢাললে ভেঙে যেত এটা। যাক, রান্না শেষ। আমিও এখন নিজের কিছু কাজ নিয়ে বসি স্নান সেরে। 2টো বেজে গিয়েছে দেখতে দেখতে। অভিনন্দনকে আনতে যাচ্ছি, যদিও ওর স্কুলে যেতে হয় না, ওর বাস সোসাইটির মধ্যেই আসে। এখান থেকে অনেকগুলো বাচ্চা ওর স্কুলে পড়ে, তাই জন্য ওদেরই জন্য একটা স্পেশাল বাসও আছে। স্কুল বাসের লাইভ লোকেশন আমরা ফোনে দেখতে পাই, তাই জন্য সেই মতো টাইম ধরে আমরা নিচে চলে আসি। এই জন্য আমাদের সময় নষ্টও হয় না, জানেন। ও মাই গড, দিল্লি ফায়ার সার্ভিসের গাড়ি এখানে কেন? নিঘাত সোসাইটিতে কোথাও আগুন ধরেছে, তাও একটা একটা গাড়ি, এত বড় গাড়ি আরও 2টো! বাপরে, 3টে গাড়ি! বাচ্চাগুলোও অবাক হয়ে গিয়েছে। কিছু তো নিশ্চয়ই এখানে হয়েছে। দেখুন, পর পর বাইরে দেখতে পাচ্ছেন, পর পর 2-3টে গাড়ি আসছে। চলুন তো দেখি কি হয়েছে, জিজ্ঞাসা তো করি গার্ডকে। আমরা তো কিছু জানতেই পারিনি। এত যদি আগুন ধরবে তাহলে তো একটু হলেও আমরা জানতে পারবো, কিছুই জানা যায়নি। গার্ডকে জিজ্ঞেস করে জানা গেল যে ব্লকে 4th ফ্লোরের একটি ফ্ল্যাটে ওয়েল্ডিং থেকে আগুন ধরে যায় এবং ব্যালকনির কভার থাকার জন্য আগুনটি ভেতরে ঢুকতে পারেনি। যাক, চিন্তার কিছুই নেই, সব নিয়ন্ত্রণে আছে। আজ বিকেলে একটু কাজে বেরোতে হবে, তাই তাড়াতাড়ি গিয়ে ছেলেটাকে খাইয়ে দিই। এখন বিকেল 5টা বাজে, বেরিয়ে পড়েছি। একটু তাড়াতাড়িই বেরালাম,
জানেন তো এখানে দিওয়ালির জন্য প্রতিটি মার্কেটে প্রচুর ভিড়। এখন যাব আইএনএ মার্কেটে। আইএনএ মার্কেট থেকে ব্রাউন এগস, গোটা মশলা, বাদাম এগুলো আমার নেয়ার আছে, শেষ হয়ে গিয়েছে অনেক দিন। এখানের কাজ শেষ হয়ে গেলে তারপরে আমরা যাব অ্যান্ড্রিউসগঞ্জ এক্সটেনশনে সবজি কিনতে। দিল্লিতে এখন ভীষণ ভালো ওয়েদার। শীত শীত পড়ে গেছে, শীতের একটা আভা। সকালবেলা যখন উঠি তখন তো ভালো মতো ঠান্ডা লাগে। বাইরে বেরোলে একটু ভারী জামা কাপড়, একটু ফুল স্লিভস জামা কাপড়ই পরতে হচ্ছে। দুর্গাপুজোর সময় যতটা গরম ছিল, তারপরে এত বৃষ্টি হলো, হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে। সেই জন্য প্রত্যেকটা বাচ্চা বড় সবাই একটু না একটু অসুস্থ হচ্ছে। দূরে যে ওই বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে সাফদারজাং হসপিটালের এমার্জেন্সি ইউনিট। আমরা এই রাস্তাটা ধরেছি অ্যান্ড্রিউসগঞ্জ যাওয়ার জন্য। চলুন সবজি কিনে তারপরে দেখা হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাড়ি চলে এসেছি সব সবজিপাতি নিয়ে, এগুলোকে ধীরে ধীরে করে সব গুছিয়ে গুছিয়ে রাখি। দেখা হবে পরবর্তী একটি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।